রাজশাহীতে বিশেষ অভিযানে ১.৫ কেজি হেরোইন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় এক মাদকবাজকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৫০,০০,০০০ টাকা। গত ১৭ ফেব্রুয়ারি ভোর ৫:৩০টার দিকে রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন নতুন কসবা গ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩টি বড় পলিথিন ব্যাগের ভেতর থেকে মোট ১.৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মশিউর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অভিযানকালে একটি প্রাইভেট কার, একটি ফিচার মোবাইল ফোন, একটি ডিজিটাল ওজন মাপার মেশিন, একটি আইটেল মোবাইল সেট এবং একটি রিয়েলমি নার্জো 70 টার্বো অ্যান্ড্রয়েড মোবাইল সেট জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধারকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী আসলাম হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় রাজশাহীর নিকট একটি খবর ছিল যে একটি মাদকের বড় চালান গোদাগাড়ী এলাকা থেকে ঢাকার দিকে যাবে। উপপরিচালক মহোদয় এই খবরটি সংগ্রহ করে তিনি একটি টিম গঠন করে গতকাল ভোর রাতে ৪:৫৫ দিকে এই চালানটি দামকুড়া এলাকায় আটক করতে সক্ষম হন। একটি প্রাইভেট কারযোগে এই গাড়িটি মালামালটি পাচার হচ্ছিল। প্রাইভেট কার সহ আসামি মোহাম্মদ মশিউর রহমান, বয়স ৪০, গোদাগাড়ী এলাকায় বাড়ি, তাকে আটক করতে সক্ষম হন। গাড়ির সামনে যে একটি ডিসপ্লে থাকে, সেই ডিসপ্লের ভিতরে ৩টি হেরোইনের প্যাকেট পাওয়া যায়। প্রত্যেকটিতে ৫০০ গ্রাম করে ১.৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়। আমাদের উপপরিচালক মহোদয় নিজে বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মূল্য আনুমানিক ১.৫ কোটি টাকা। আসামি চালান হয়েছে, আসামির রিমান্ডও মঞ্জুর হয়েছে। ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এই মুহূর্তে তিনি স্বীকার করেছে তিনি বাহক, কিন্তু তার সাথে কারা যুক্ত আছে অজ্ঞাতনামা আসামি আছে, তাকে রিমান্ড মঞ্জুর হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি কোনো তথ্য পাওয়া যায় আপনাদেরকে জানানো হবে এবং আমরা এটির গন্তব্যস্থল থেকে, মানে এটির উৎস থেকে গন্তব্যস্থল কোথায়, এটি আমরা উদ্ঘাটন করার চেষ্টা করছি। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংস্থাটি। সালমান ফারহান, ডেইলি সিটিজেন ভয়েস।